অভিনেতা এজাজুল ইসলামকে কে না চিনেন? তাকে সবাই হাসির মানুষ হিসাবে চিনে। নাটকে যিনি কমেডি চরিত্রে হয়ে উঠেছেন অনন্য। এই অভিনেতার আরেকটি পরিচয় আছে, তিনি পেশাগত একজন ডাক্তার। শুধু ডাক্তার না, তাকে গরিবের ডাক্তার হিসাবেও সবাই চিনে। ভিজিট ফি মাত্র ৩০০ টাকা, গরিব যেতে পারে নির্ভয়ে। গাজীপুর এজাজ সেন্টারে নিয়মিত তিনি রোগী দেখেন। তার ভিজিট কম হওয়ায় তাকে গরিবের ডাক্তার ডাকা হয়। ৩০০ টাকা ভিজিটে নিয়মিত রোগী দেখেন ডাক্তার এজাজুল ইসলাম, অথচ তিনি একজন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। ২০১৭ সালে ঢাকা মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিনের প্রথম হিসাবে যোগদান করেন। তার পদমর্যাদা গুণের কারণে হাজার হাজার টাকা ফি নিলেও অবাক হওয়ার কিছুই থাকতো না। ডাক্তারি যে মহান পেশা সেটি মনে করিয়ে দিলেন ডাক্তার এজাজুল ইসলাম। ৩০০ টাকা ফি নেওয়া এজাজুল ইসলাম কখনো আবার বিনামূল্যে রোগী দেখেন। তার চেম্বারের পাশে লেখা আছে, গরিব রোগীর ফি শিথিলযোগ্য। এই বাক্যটি তাকে অন্য ৮-১০ জন ডাক্তারদের থেকে আলাদা করেছে। প্রকাশ্য হয়েছে ডক্টর এজাজুল ইসলাম এর মানবিকতা। ধারাবাহিক নাটক সবুজ সাথী দিয়ে শুরু হয়েছিল অভিনয় যাত্রা। ডাক্তারি জীবন নিয়ে ডক্টর এজাজ একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনেতা হিসাবে আমি যেমন শতভাগ্য সুখী, ডাক্তারি জীবন আমার পরিবার নিয়ে দারুণ সুখী। পরের জন্মে কিছু আছে কিনা জানি না, যদি বলেন পরের জন্মে কি হতে চাও, তাহলে আমি বলবো পরের জন্মে আমি ডাক্তার এজাজ হতে চাই। মানুষের সেবা করার মাঝে এক ধরনের তৃপ্তি আছে, মানুষকে হাসি খুশি রাখার মাঝে এক ধরনের আনন্দ আছে। আমি এইগুলো থেকে বঞ্চিত হতে চাই না। আমি এজাজ হয়ে ফিরতে চাই আবারও সবার মাঝে।